মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা পারেন তো? পারেন? আওয়াজ মনে পারে না, এটা পারেন না? সব পারি, মসজিদে এলে কিচ্ছু পারে না, মসজিদ আসলে কিছু পারে না, কিন্তু বাইরে গেলে লাখ লাখ টাকা গণতে পারে। এই গণতাছে, আর গড়ে এলে সুবহানাল্লাহ বুঝে না, এর মধ্যে সুবহান রব্বিল আলা পারে না, সুবহান রব্বিল আযমি পারে না। মসজিদে এলে বোকা পিছে বয়, পিছে হুজুর যদি দোয়া কোন জিগালে একটা পেছে ভরে যাবো, যে পিছে বয়, সামনে রেগুন হইব। সারা সপ্তাহ বলি সামনে আসুন, কাতা সোজা করুন, লেগে লেগে দারুন সোজা করে কাতা সোজা করুন, তারপরেও পিছনে ওই গ্লাসের এখানে বসে থাকে, সামনে আসে না। যে জানতো সামনে আসলে কত সোয়াব, তাহলে সামনে বসার জন্য মারামারি করতো, ঠিক কিনা? আমাদের মসজিদের জ্ঞান, ইসলামের জ্ঞান অন্তরের মধ্যে আমাদের নাই। আসুন ভাই, আমরা সমস্ত গুনাহ ছাড়িয়ে দেয়, আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে প্রবেশ করাই। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলি বানাক, বলুন আমিন। আল্লাহর ওলি না হয়ে আল্লাহ যেন আমাদেরকে কবরে না আনেন, বলুন আমিন। বলেছিলাম 3টা প্রশ্ন হবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। 2টা হবে থিওরিক্যাল, আর একটা প্রশ্ন হবে প্র্যাকটিক্যাল। সেই প্রশ্নটা হবে কি, আল্লাহর নবীরে দেখাইয়া বলবে, এই লোকটাকে কি এই লোকটাকে তোমরা কি চিনো? সুবহানাল্লাহ, এই লোক কি তুমি চিনো? যদি আমরা ইমানদার হয়ে থাকি, নবীওয়ালা হয়ে থাকি, আল্লাহওয়ালা হয়ে থাকি, সঙ্গে সঙ্গে বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আর যদি আমরা নবীর অনুসারী না হয়ে থাকি, নবীর কথা মতো না চলি, বলবেন লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু চিনি না, আমি কিছু বলতে পারি না, আমি লা আদরি, কিচ্ছু চিনবে না। আর যদি নবীর আদর্শ মতো চলি, তাহলে হাদা, এই লোকটাকে চিনো? তখন বলবো হ্যাঁ নাম, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যদি আমরা নবীর নাও দেখি, নবী যদি নবীর কাজ করে যাই, কবরে গেলে নবীর দেখা মাত্রই আমরা চিনব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীওয়ালা হতে চাই কি চাই না? এই দুনিয়ার মধ্যে রিস্কা চালায়, রিস্কাওয়ালা, বাদাম বেচে বাদামওয়ালা, কলা বেচে কলাওয়ালা, বিস্কুট বেচে বিস্কুটওয়ালা। যে ব্যক্তি আল্লাহর নিয়ে থাকে তারে বলা হয় আল্লাহওয়ালা, ঠিক না? আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? এই যে সময় সুযোগ আসছে, সামনে আসতেছে মাহে রমজান, শাবান মাস প্রায় শেষ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান আসতেছে, রমজানের মধ্যে আল্লাহর রঙে রঙিত হওয়ার জন্য আমাদের জীবনে বড় একটা সুযোগ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।